জিন জাদুগ্রস্ত হওয়ার অন্যতম একটি লক্ষণ হলো হুটহাট করে মাথা গরম হয়ে যাওয়া। হুটহাট করে মাথা গরম হয়ে যাওয়ার পরে সে যা করেছিল সেটার জন্য কিছুক্ষণ পরেই অনুতপ্ত বোধ করা, হায় হায় এটা আমি কেন করলাম, এটা তো আমার করার প্রয়োজন ছিল না, এটা আমার দ্বারা কেন হয়ে গেল, এইভাবে অনুশোচনা বোধ করা। এই ধরনের সমস্যাগুলো যার হয় বুঝে নেবেন মোটামুটি আপনার বড়সড় একটি জিন জাদুর আক্রান্ত লক্ষণ রয়েছে। এর থেকে পরিত্রাণের জন্য দ্রুত রুকিয়া করাতে হবে আপনাকে ভালো একজন রাকির মাধ্যমে, অভিজ্ঞ একজন রাকির মাধ্যমে রুকিয়া করানোর মাধ্যমে ডায়াগনোসিস করে নিতে হবে যে আপনি জিন জাদুগ্রস্ত কি না। যদি হয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসা নিতে হবে, চিকিৎসার মাধ্যমেই সুস্থতা লাভ করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনার স্ত্রী দেখতে কম সুন্দর হতে পারে, আপনার স্ত্রীর টাকা পয়সা কম থাকতে পারে, আপনার স্ত্রীর মা বাবা গরিব হতে পারে, আপনার স্ত্রী কম শিক্ষিত বা মূর্খ হতে পারে, কিন্তু আপনার স্ত্রীকে আল্লাহ আপনার জন্য বাজেট করেছেন। আপনার জীবনটাকে সুখময় শান্তিময় করার জন্য, আপনাকে ভালোবাসার জন্য আল্লাহ আপনার স্ত্রীকে বাজেট করেছে। আর ওই স্ত্রীকে যদি আপনি অপছন্দ করে, তাকে যদি আপনি অবহেলা করেন, তাকে যদি আপনি গালিগালাজ করেন, তার মানে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে আপনি কাজ করলেন। এজন্য আমার আল্লাহ পাকের সিদ্ধান্তের বাহিরে কাজ করার কারণে আল্লাহ পাক আপনার উপরে নারাজ হয়ে যাবে। যেই ফলা একটু টাকা বেশি কামায়, বাপ মা তারে আদর বেশি করে, তারে বাপ মা একটু ডিমটা বাড়াইয়া দেয়, মুরগির টুকরা একটু 2 পিস, রান্না করলেই কয় তোল্লাই করছি। আর যেই ফলা কষ্ট করে একটু ইনকাম কম করে, তারে কোনো মতে তারও দাম নাই, তার বউয়েরও দাম নাই, তার ফলারও দাম নাই, তার শ্বশুর বাড়িরও দাম নাই, তার বন্ধু বান্ধবেরও দাম নাই, তার কিছুই নাই। ঠিক কিনা কথা বলেন? হারাম, হাযা হারামুন। বাবা মায়ের জন্য প্রত্যেক সন্তান সমান। ঠিক কিনা কথা জোরে বলেন? এটা যদি কেউ করে থাকে উনি জুলুম করেছে। রিজিকের মালিক আল্লাহ। একজন 1 লাখ টাকা কামাবে, আর একজন 5,000 টাকা কামাবে, যার নসিবে যা সে টাকা কামাবে। কিন্তু বাপ মা যদি 1 লাখ টাকা যে কামাচ্ছে তারে স্পেশাল আয়োজন করে, আর 5,000 যে কামায় তারে পাত্তা না দেয়, ওই বাবা মা সন্তানের উপর জুলুম করেছে। ঠিক কিনা কথা চলে বলে? যে স্বামীর সংসারে যে মহিলা অশান্তিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন সন্তান তার সংসারে দেন, তার জীবনে দেন, তার গর্ভে দেন, যে সন্তানরা তার আগের জীবনের সকল দুঃখ কষ্ট মাকে ভুলে দেয়। জীবন এটা সহজ নয়, জীবন চলার পথ সহজ নয়, এটাকে সহজ করে নিতে হয়। কখনো সবর করে, কখনো ক্ষমা করে, কখনো অন্যকে ইগনোর করে, কখনো দোয়া করে, কখনো আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ঠিক কিনা? যে পুরুষ তার বউকে কষ্ট দিয়েছে, অকারণে মানসিক নির্যাতন করেছে, জুলুম করেছে, তার হক নষ্ট করেছে, তার জীবনের সবচাইতে বড় আযাব হচ্ছে তার জীবনের সমস্ত অন্যায় মাফ হতে পারে। নামাজ পড়ে নাই, মাফ হতে পারে। রোজা রাখে নাই, মাফ হতে পারে। দাড়ি কেটেছে, মাফ হতে পারে। সুদ খেয়েছে, মাফ হতে পারে। কিন্তু যে পুরুষ তার বউকে অকারণে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্বিচার করেছে, ধোঁকা দিয়েছে, বিশ্বাস রাখেন সমস্ত আযাব মাফ হয়ে যাবে। বাট কবরে যাওয়ার পরে বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবে এটা কখনোই ক্ষমা হবে না। ঠিক কিনা বলেন? মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে। এটা ফিল করতে হবে যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই।